আমরা অনেকদিন পর আসছি নারগুন খেজুরের রস খাইতে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই আমরা চলে এসেছি এখন আমাদের ফ্রেন্ড সার্কেল। তাদের সাথে এসে দেখতেছি আমরা অনেক দেরি করে বেরোইছি এবং এখানে এত মানুষ যা মাথা নষ্ট করে দিচ্ছে। লোকের সমাগম দেখতে পাচ্ছেন, কত রকমের লোক, খেজুরের রস। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে অনেকে বিভিন্ন ভাবে ছবি তুলতেছে। কেউ খেজুর গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলতেছে, আবার অনেকে প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে ক্যামেরা বন্দি করে রাখতেছে তার এই দৃশ্যগুলো। এই জায়গাটি ঠাকুরগাঁও একটি দর্শনীয় স্থান হিসাবে খ্যাতি অর্জন করেছে। বাগানের ভেতর থেকে বের হওয়ার সময় দেখতেছি যে অনেক গাড়ির সমাহার এবং লোকজন নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আগুন দিয়ে এই ঠান্ডার দিনে এই শরীর গরম করে রাখতেছে। যে বাড়িগুলো দেখতেছি অলরেডি সেখানে গুড় তৈরি করা শুরু হয়ে গেছে। অনেক গুড় যেখানে বানানো হচ্ছে ওইখান থেকে অলরেডি আমরা বের হয়ে গেছি। এখন আমরা কিছুটা সামনে যাচ্ছি, এখানেও আমরা অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি এবং এখানেও রয়েছে কার। এখান থেকে আর কিছুটা সামনে আমরা যাচ্ছি। চুর বাগানের ভিতরে সবাই বলতেছে পশ্চিম দিকে নাকি অনেক বড় বাগান রয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু আমের গাছ এবং সেই আমের গাছ অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু এখানে কোনো খেজুর বাগান নাই। সামনে আবার দেখতেছি দুইটা রাস্তা দুই দিক দিয়ে চলে গেছে। বাগানের ভিতরে একটি বাড়ি দেখা যাচ্ছে। বাগানের পশ্চিম দিকে আদিম যুগের একটি কুষারের ফ্যাক্টরি রয়েছে, আর এই ফ্যাক্টরি থেকে কুষার ঠাকুরগাঁও রোড সুগার মিলে নিয়ে যাওয়া হয়। এইসব কুষার প্রকৃতি দেখে অনেক মুগ্ধ হয়ে গেলাম আমি। ফ্যাক্টরির দক্ষিণ দিকে যেদিক চোখ যায় সেদিক শুধু কুষার আর কুষার। এখানকার কুষার গুলো খেতে অনেক সুস্বাদু। আপনারা যদি নারগুন খেজুর বাগানে আসেন তাহলে অবশ্যই এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে যাবেন, না হলে এই প্রাকৃতিক দৃশ্য না দেখলে কোনো ঘোরার মজায় থাকবে না। যেদিক মন চায় সেদিক শুধু কুষার আর কুষার। এখানকার মানুষগুলো রাতে যে কিভাবে ঘুমায় তাদের কি ভয় কোনো